আজ আমরা সপ্তাহ মাস দিনের কিছু অঙ্ক করাবো। তো প্রথমে ক নাম্বারে লেখো 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? কি করবে? 7 দিনে 1 সপ্তাহ হয়, 3 সপ্তাহ সমান 3 গুণ 7 যোগ 4 দিন সমান 21 যোগ 4 দিন সমান 25 দিন। তো হয়ে গেল। ছ 35 দিন সমান কত সপ্তাহ কত দিন? তাহলে কি করবে? 7 দিনে 1 সপ্তাহ হয়, তো সপ্তাহ বের করতে গেলে 7 দিয়ে ভাগ করো দিনকে 7 দিয়ে ভাগ করলেই সপ্তাহ পাওয়া যাবে। 5 7 35 মিলে গেল, নিচে শূন্য থাকলো 0 দিন। তো উত্তর হবে 5 সপ্তাহ। 0 দিন আছে, 0 দিন লেখা দরকার নেই। যদি এটা 36 দিন হতো তাইলে হতো 5 7 35 1 দিন, 5 সপ্তাহ 1 দিন হতো, তাহলে হতো 5 সপ্তাহ 1 দিন। এবারে গ নাম্বার দেখো 7 মাস 17 দিন সমান কত দিন? তাহলে কি করবে? 30 দিনে 1 মাস, তো 7 মাস 17 দিন সমান হবে 7 গুণিত 30 যোগ 17 দিন সমান 37 210 যোগ 17 দিন সমান, যোগ করলে হবে 227 দিন। তো হয়ে গেল। গ ঘ যদি 229 দিন সমান কত মাস কত দিন বের করতে বলে, তাহলে এখানে 30 দিয়ে ভাগ করতে হবে, দিনকে 30 দিয়ে ভাগ করলে মাস বের হবে। তাহলে 3 7 21 210, তাহলে 7 মাস হয়ে গেল, আর এখানে 19 দিন, তাহলে এটা উত্তর হবে 7 মাস 19 দিন। ব্যাস, তাহলে এইভাবে করবে। ঘ যদি এরকম থাকে 2 বছর বতে বছর 9 মাস মাতে মাস 12 দিন দিতে দিন
সমান কত দিন? 2 বছর 9 মাস 12 দিন সমান কত দিন? এখানে কি করবে? এখানে কেউ কেউ 12 মাসে 1 বছর হয়, বছরকে 12 দিয়ে গুণ করবে, কিন্তু 12 দিয়ে গুণ করলে হবে না। এখানে সরাসরি করতে হবে, বছরকে দিনে আনতে হবে। 365 দিনে 1 বছর, তাহলে 365 দিয়ে 2কে গুণ করতে হবে। তাহলে 2 বছর সমান কত দিন, মানে প্রত্যেকটা দিন করতে হবে আলাদা করে করে। এটা হয়ে গেল বছর থেকে দিন। 9 মাস, তেমনি মাসকে দিন করতে হবে 30 দিয়ে গুণ করে, তাহলে এটা মাস দিন হয়ে গেল। আর এদিকে 12 আলাদা করে দিন। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? 5 দুগুণে 10, 5 দুগুণে 12, 13, 3 দুগুণে 6, 7, 730। আর এদিকে 3 9, 27, 270। আর এদিকে 12, এটা যোগ করে নেবে একসাথে। তাহলে কি হবে? 2 0 0, 2 নেমে গেল, 1 7 রেখে 8, 3 11, 1 হাতে 1, 2 রেখে 3, 7 3 10। তাহলে কি দাঁড়ালো? উত্তর 1012 দিন হয়ে গেল। আচ্ছা, এবারে তাহলে এখানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 2 বছর 9 মাস 12 দিন সমান কত দিন? এই বছর মাস দিন উল্লেখ থাকলে বছরকে সরাসরি দিন করতে হবে, মাসকে দিন করতে হবে, আর এক্সট্রা দিন থাকলে যোগ করে নেবে। এইভাবে উমো, আমরা এবার একটু ঘন্টা মিনিটের অঙ্কগুলো এভাবে করিয়ে নেই। 3 ঘন্টা 59 মিনিট সমান কত মিনিট? মিতে মিনিট, ঘতে ঘন্টা, মিতে মিনিট। তাহলে কি করবে? 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টা সমান 3কে 60 দিয়ে গুণ হবে, আর 59 মিনিট যোগ করে নেবে। তাহলে কি দাঁড়ালো? 318, 180 যোগ 59। তাহলে এবার যোগ করে নাও। 9 8 5 13, 1 আর 1 2, 239 মিনিট। এটাই উত্তর হয়ে গেল। এবার 6 নাম্বার, 102 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে এখানে মিনিট থেকে ঘন্টায় আসতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ হবে, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, মিনিট থেকে ঘন্টায় আসছি, মিনিট থেকে ঘন্টা বড় একক, তাহলে বড় একক কিন্তু সংখ্যা মান ছোট হবে, সেজন্য ভাগ হবে। মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে ভাগ হবে, দুবার যায় না, একবার যাবে। 60 কে 60, 2 2 6 10, 42। অবশিষ্ট মিনিটই থাকবে, আর এটা ভাগফল ঘন্টা হবে। তাহলে উত্তর হবে 1 ঘন্টা 42 মিনিট। এইভাবে করবে। 6 একটু অন্য ধরনের অঙ্ক দিচ্ছি, প্রশ্নটা লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2024 সালের 17 ফেব্রুয়ারি ছিল রবিবার। ওই সালের মানে 2024 সালের 22শে মার্চ কি বার ছিল? এইটা হিসাব করে বলতে হবে। তাহলে তোমাকে আগে
বের করতে হবে একটাই সাল 2024 সালের 17 ফেব্রুয়ারি। এই যে 17 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত কত দিন, এইটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারির পরেই মার্চ, দেখো সাজিয়ে নাও এইভাবে, ফেব্রুয়ারি তারপরেই মার্চ, পরপর আছে ফেব্রুয়ারি মার্চ, যেমনই থাকুক কোন মাস থেকে কত মাস সেইটা পরপর লিখে নেবে। আচ্ছা, এখানে ফেব্রুয়ারির পরেই মার্চ, তাই ফেব্রুয়ারি তারপরে মার্চ। আচ্ছা, যদি আরো অন্যান্য মাস থাকতো, মার্চ না হয় যদি জুন থাকতো, তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে পরপর লিখতে হবে। যাই হোক, তাহলে এখানে সালটা উল্লেখ আছে, দেখো 2024 সাল। 2024 সাল 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়, তার মানে লিপ ইয়ার। লিপ ইয়ার বর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাহলে 17 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি কত দিন? তাহলে 29 থেকে 17 ফেব্রুয়ারি আগের দিন বাদ দাও, 16 বাদ দাও, কারণ 17 তারিখটা ধরতে হবে, তাই 16 তারিখ অবধি বাদ দেবো। 17 ফেব্রুয়ারি থেকে, যেহেতু 2024 সাল লিপ ইয়ার, তাহলে 17 ফেব্রুয়ারি তাহলে ওই ফেব্রুয়ারি মাসটা কত দিনে, সেটা 17 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত কত দিন? তাহলে 17 ফেব্রুয়ারি থেকে, তার মানে 17 তারিখ আছে, তাহলে তোমাকে 16 তারিখটা বাদ দিতে হবে, 16 তারিখ পর্যন্ত বাদ দিতে হবে। 29 তারিখ থেকে 16 বাদ দিলে কদিন সেটা জানা যাবে। আর এদিকে মার্চ মাসে 23 মার্চ পর্যন্ত 23 দিন, 23 মার্চ পর্যন্ত, তার মানে 23 তারিখ পর্যন্ত, তাহলে 23 দিন। তাহলে এদিকে ফেব্রুয়ারি হবে 6 আর 3 9, 1 13 দিন আর 23 দিন, তাহলে হবে 36 দিন। এটা আচ্ছা, এখানে টোটাল দিন বেরোলো, দিন, এখানে দিন লিখে রাখো, দিন হয়েছে, এই টোটালটা দিন বেরোলো। আচ্ছা, কেউ যদি মনে করে, এখানে একটু বলে দেই, কেউ যদি 29 থেকে 17 তারিখ বাদ দেয়, তাহলে ওই 17 তারিখের জন্য একটা দিন ধরতে হবে, তাহলে সেই একই হবে 12 যোগ 1 সমান 13। তা না করে আমরা কি করলাম, 17 তারিখ থেকে বলেছে তাই 16 তারিখ অবধি বাদ দিলাম, তাহলে সরাসরি 13 দিন বেরিয়ে গেল। তাহলে এটা আর দরকার নাই করা, কেমন? তা আমি এখানে বুঝিয়ে দিলাম, আমি একেবারে 16 তারিখ বাদ দিয়ে দিলাম। এই দুইভাবে আমরা এটা বের করতে পারি। এইবার এই যে 36 দিনের মধ্যে বের করবে কটা সপ্তাহ আর কদিন। 7 দিনে 1 সপ্তাহ, তাহলে ভাগ করলে সপ্তাহ কত সপ্তাহ কত দিন সেটা জানা যাবে। তাহলে এদিকে 1 দিন আর এদিকে 5 সপ্তাহ, তাহলে এইভাবে বের করবে। সবসময় সপ্তাহ দিন বের করে নেবে, মোট দিনকে 7 দিয়ে ভাগ করে। এবার সাজিয়ে নাও, 5 সপ্তাহ আরো 1 দিন, এই যে 1 দিন, 5 সপ্তাহ 1 দিন, এইভাবে সাজিয়ে নেবে। যোগ দিলাম কেন, 5 সপ্তাহ পরে আরো 1 দিন আছে, তাই এখানে যোগ 1 দিন লিখলাম। 5 সপ্তাহ 1 দিন মানেই 5 সপ্তাহ যোগ 1 দিন। এখন দেখো, প্রশ্নে বলা ছিল বা বলা আছে 17 ফেব্রুয়ারি ছিল রবিবার, 2024 সালের 17 ফেব্রুয়ারি ছিল রবিবার। তাহলে
5 সপ্তাহ, তাহলে সব সপ্তাহই রবি থেকে শনিবারে গিয়ে শেষ হবে। 5টা সপ্তাহই রবি থেকে শনিবারে গিয়ে শেষ হবে। আমার সপ্তাহ ছিল এই 2024 সালের 17 ফেব্রুয়ারি দিনটা ছিল রবিবার, তাহলে রবিবার থেকে শনিবারে সপ্তাহ শেষ হয়। যদি থাকতো সোমবার, তাহলে সোম থেকে রবিবারে শেষ হতো। যদি থাকতো মঙ্গলবার, তাহলে মঙ্গল থেকে সোমবারে সপ্তাহ শেষ হবে। মানে আগের দিন সপ্তাহ শেষ হয় সবসময়তে। যেমন রবি থেকে শনি, রবির আগে শনি হয়, তো রবিবার থেকে শুরু করলে সপ্তাহ শনিবারে শেষ হবে। তাহলে 5টা সপ্তাহই রবি থেকে শনিবারে শেষ হয়ে গেল। তাহলে শনিবারের পরে থাকছে আরো একটা দিন, সেটা কি? রবিবার। যদি 2 দিন হতো, তাহলে শনিবারের পরে রবি সোম, সোমবার হতো। 3 দিন হতো, তাহলে শনিবারের পরে রবি সোম মঙ্গল হতো। তাহলে ওই 23শে মার্চ দিনটা ছিল রবিবার। উত্তর 23শে মার্চ দিনটি ছিল রবিবার। এইভাবে বের করবে। এইটা আর একটু বলে নেই। মোট দিন বের করার পরে 7 দিয়ে ভাগ করবে, কত সপ্তাহ কত দিন। তো ওখানে যে দিনটা উল্লেখ থাকবে, যেমন 17 ফেব্রুয়ারি ছিল রবিবার, তাহলে রবি থেকে শনি সপ্তাহগুলো শেষ হবে। তারপরে আরো একদিন, তাহলে শনির পরে একদিন মানে রবিবার। তাহলে রবিবার ছিল 23শে মার্চ, বা 23শে মার্চ দিনটি ছিল রবিবার। বেশ, এবার আমরা একটা অঙ্ক করছি, আরো একটা অঙ্ক। 12 ঘন্টার ঘড়িতে রাত 12টা 59 মিনিট। 24 ঘন্টার ঘড়িতে তখন সময় কত? তাহলে উত্তর হবে 24 ঘন্টার ঘড়িতে সময় কত? 12 ঘন্টার ঘড়িতে রাত 12টা 59 মিনিট। এটা 12 ঘন্টার ঘড়িতে। 24 ঘন্টার ঘড়িতে 12টার পর থেকে আবার নতুন করে দিন শুরু হয়। রাত 12টার পর থেকে আবার নতুন করে দিন শুরু হয়। তাহলে 12টা 59 মিনিট হচ্ছে 12 ঘন্টার ঘড়িতে। তাহলে আমাদের 24 ঘন্টার ঘড়িতে 12টা পর্যন্ত দিন শেষ হয়ে গেল, তারপর 59 মিনিট হলো। তাহলে শুধু 59 মিনিট 24 ঘন্টার ঘড়িতে তখন দিন শুরু, মানে শুধু 59 মিনিট। আজকে এখানে শেষ হলো। ধন্যবাদ।